এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। প্রথমে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, রাষ্ট্র কাঠামোর আমূল বদল চায় এনসিপি। সংস্কার প্রশ্নে নিজেদের অবস্থান তুলে ধরেছে এনসিপি। আরও আলোচনা হবে, পরবর্তী বৈঠক কবে জানানো হয়নি। এছাড়াও আজ বিএনপির সঙ্গে মুলতবি আলোচনা কমিশনের। বিএনপি এনসিপি বাদে এখন পর্যন্ত 11টি দলের সঙ্গে আলোচনা হয়েছে। এরপরে আছে 7 মাসে 143 কেজি সোনা জব্দ। দুই সংস্থার হিসাব। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর আশ্রয়দাতা বদলেছে, সোনা চোরাচালান চলছে। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, বাংলাদেশের মেয়েরা সূক্ষ্মতম ব্যবধানে বিশ্বকাপে। এরপর আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, বুদ্ধিজীবীদের এ কেমন কাণ্ড, আওয়ামী লীগের চেতনার দোকানে লুটপাট। বেশিরভাগ তথ্যই কপি পেস্ট, তদন্ত প্রতিবেদনে যা আছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কেন হয়েছিল সে বিষয়ে কোনো গবেষণা নেই। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, স্বৈরতন্ত্র ফেরার রাস্তা বন্ধ করতে হবে, জাতীয় ঐক্যমত কমিশনে নাহিদ ইসলামের মন্তব্য। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, ট্রাম্প শি মোদি এসে কিছু করে দিয়ে যাবে না, এমনটাই জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম। এরপর আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, আনুপাতিক উচ্চকক্ষ, এনসিসি গণভোটে রাজি নয় বিএনপি। আলোচিত 3 বিষয়, ভোটের অনুপাতে সংসদের উচ্চকক্ষ গঠন, সংবিধান সংশোধনে সংসদের উভয় কক্ষের 2/3 সমর্থন ও গণভোট, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন। এরপর তাদের আরেকটি শিরোনাম, কমিটি হয়, তদন্ত হয়, প্রাণের সুরক্ষা হয় না। এরপর তাদের আরেকটি শিরোনাম, এনসিপির টানা 11 ঘন্টা বৈঠক, দলের সভায় প্রশ্নের মুখে সার্জিসরা দিলেন জবাবও। এরপর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনাম, 8 মাসে 22 দলের জন্ম, গত বছরের শেষ 4 মাসে 11টি দল, এ বছরের প্রথম 4 মাসে আরও 11টি দল। গত বছর জন্ম নেওয়া বেশিরভাগ দলই গুছিয়েছে সাংগঠনিক কার্যক্রম। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।